গল্পের সেই বিষাদময় মুহূর্তের পর যখন চারদিকে অন্ধকার নেমে এলো, ঠিক তখনই শুরু হলো এক চরম ট্র্যাজিক পরিণতি। জীবন অনেক সময় মৃত্যুর চেয়েও বেশি নিষ্ঠুর হয়ে দাঁড়ায়। নিষ্ঠুর নিয়তি। সাগর আর আশা যখন বিষ পান করে একে অপরের হাত ধরে নিথর হয়ে পড়ে রইল, তখন বাড়ির নিচে চলছিল বিয়ের উৎসবের শোরগোল। বেশ কিছুক্ষণ পর আশার বোন ছাদে এসে তাদের ওই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের সাদা করিডোরে যখন দুই পরিবারের কান্নাকাটি চলছে, তখন ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলেন। তার মুখে কোনো স্বস্তির চিহ্ন নেই। তিনি জানালেন, আশা কি বাঁচানো সম্ভব হয়নি। বিষ তার শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। কিন্তু সাগর বেঁচে আছে। বেঁচে থাকার দণ্ড। সাগরের জ্ঞান ফিরল ৩ দিন পর। চোখ মেলেই সে দেখল সাদা দেওয়াল আর ওষুধের কটু গন্ধ। তার প্রথম শব্দ ছিল আশা, কিন্তু উত্তরের বদলে পেল এক ভয়াবহ স্তব্ধতা। সাগরের শরীর বিষমুক্ত হলেও তার মন চিরতরে পঙ্গু হয়ে গেল। সে চেয়েছিল আশাকে সাথে নিয়ে চলে যেতে, কিন্তু নিয়তি তাকে একা ফেলে গেল এক অন্ধকার পৃথিবীতে। সাগরের বিরুদ্ধে অভিযোগ উঠল খুন এবং আত্মহত্যার প্ররোচনার। নিজের ভালোবাসাকে সাথে নিয়ে মরতে চেয়ে সে এখন সমাজের চোখে একজন খুনি। জেলখানার সেই নিঃসঙ্গ কক্ষ। বছরের পর বছর কেটে যায়। এখন সাগর জেলখানার ৪ দেওয়ালের মাঝে বন্দী। তার ডায়েরির পাতায় সে শুধু একটি কথাই লেখে, আমি তাকে মুক্তি দিতে চেয়েছিলাম, কিন্তু ঈশ্বর আমাকে মুক্তি দিলেন না। এই বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও 1000 গুণ বেশি যন্ত্রণার। প্রতি রাতে সে জানলার শিক ধরে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় আশা হয়তো ওই দূরের কোনো তারা হয়ে তাকে দেখছে আর বলছে, তুমি কেন আসলে না সাগর, আমি যে বড় একা। সাগরের চোখে আর জল আসে না। সে এখন এক জীবন্ত লাশ। যে ভালোবাসাকে সে অমর করতে চেয়েছিল, সেই ভালোবাসাই আজ তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে। গল্পের এই